এত সুসভ্য জাতির সামনে জীবন্ত মহিলাকে পোড়াবে, আপনি এটা বন্ধ করবেন না? বেশ ভালো যুক্তি দিতে এসেছ। 700 বছর ধরে মুসলমানরা বন্ধ করেনি, আমরা বন্ধ করলে গোটা ভারত খেপে যাবে, আমাদেরকে লাঠি মেরে তাড়িয়ে দেবে, ওই যে তুমি চাইছো। স্যার না, আমি আপনার হিতকাঙ্ক্ষী, আমার কথাটা শুনুন। বলছেন না যে আমি মৌলানা হয়ে এসেছি। আপনি জানেন না, যখনই কারো বাড়িতে মরছে একদল মুসলমান আল খেলনা পড়ার পাগড়ি মাথায় টুপি মাথায় সেখানে যাচ্ছে, গিয়ে বলছে কেন তোমার পড়াচ্ছ, মুসলমান হয়ে যাও। 20টা 22টা 24টা করে মুসলমান হচ্ছে। এইভাবে যদি মুসলমান মারতে থাকে, কাকে নিয়ে থাকবেন? কাকে নিয়ে থাকবেন? মুসলমানদের থাকতে হবে, রাজত্ব করে নিয়েছেন, তারা আপনাদেরকে রাখতে চাইবে? আমরা আপনাদেরকে রাখতে চাইবো, ওরা রাখতে চাইবে না। রাইট ওয়ার্ড। তখন মোবাইল ছিল না, হ্যালো বলবার হেলে যাবে। চিঠি লিখলেন লন্ডনে, যে স্যার, ওখানকার রানীকে চিঠি লিখলেন, ভিক্টোরিয়া বাচ্চা ছিলেন, সর্বোচ্চ থাক ধিকারি বা ভিকারিনী, প্লিজ এটা নিষেধ করে দেন, মানুষকে পোড়ানো এটা বন্ধ করে দেন, সতী দাহ বন্ধ করে দিন। তুমি যদি মনে করো যে এখন বন্ধ করা প্রয়োজন হয়েছে, তুমি করতে পারো। বলে দিলে আগামী মাসের 1ম তারিখ থেকে যদি কোনো মহিলাকে পোড়ানো হয়, সব কটাকে প্রাণদণ্ড দিয়ে দেবো। বন্ধ হয়ে গেল। যদি মুসলমানদের আগমন না হতো, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী না পৌঁছাতো, যদি কোরআন না পৌঁছাতো, আজ কোটি কোটি বিধবা কারো মা হয়ে, মাসি হয়ে, পিসি হয়ে, খালা হয়ে, দাদি হয়ে বেঁচে আছে। তারা বিশাল আকাশের দৃশ্যে মুক্ত বাতাস দিচ্ছে আর দূষিত বাতাস ছাড়ছে। তারা শেষ হয়ে যেতেন, পুরী ছাই হয়ে যেতেন। আমাদেরকে শেখানো হয়েছে রামমোহন রায় বলতে বলছে, রামমোহন রায়ের ব্যাটারিটা যে মাদ্রাসায় পেয়েছে ওটা কে বলবে? মাদ্রাসায় পড়ে বলা হচ্ছে, তো কেউ বলে না, বলবে কেন? চেপে দিয়েছে। কোন বই আপনি পেয়েছেন? ওইটার নাম বাঙালির রাষ্ট্রচিন্তা, লেখকের নাম সে সৌরেন্দ্র মোহন গঙ্গোপাধ্যায়। অত্যাচারের রোলার চালানো হয়েছে ভারতে, আপনারা জানেন না। ছোট লোক যাদেরকে বলা হয়েছে মুসলমান, ছোট লোকের মধ্যে গণ্য অনেকের কাছে। তাদের ছায়া যদি গায়ে লেগে যেত, মুচিবাগদি ব্যাপারের ছায়া পিটিয়ে মেরেছে, পিটিয়ে আর বেদ শিখতে যারা গেছে, একটু আগে বলেছি, জিপটা কেটে দিত। জিপ কেটে দিলে সেই হয় না, করতো, খানে পরে ছটফট করে পড়ে যেত।